সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। আমাকে কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝানোর চেষ্টা করো না শুভরাজ। তোমার হিসেবে ভুল কোনটা আর ঠিক কোনটা সে কথা আমি খুব ভালো করেই জানি, বুঝেছো? পবিত্রা, তুমি কোন কথার কি মানে বার করছো? আমি তোমাকে এতবার বোঝানোর চেষ্টা করছি আর তুমি বুঝতেই চাইছো না। পবিত্রা, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই নয়। নেই তো তাহলে এসব কি? তুমি কি ভেবেছো আমি কি কিছুই বুঝি না? দুধ খাওয়া ছোট বাচ্চাদের মতন তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার পেছনে পেছনে তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবে। পবিত্রা, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি বেকার এই ব্যাপারটাকে বাড়ানোর চেষ্টা করছো। কেন? কি বলছো তুমি? আমি বাড়াবাড়ি করছি না তুমি এই বিষয়টাকে এতটাকে বাড়ালে শুভরাজ? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আর এত বাড়াবাড়ি করার পরেও আমি কিছুই বলবো না, চুপ থাকবো? কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, শোনো, তুমি দেখে নেবে আমি কি করতে পারি। এ না, অনেক হয়েছে। আমি তো ভাবলাম তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি তো বোঝার চেষ্টাই করছো না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, তুমি আমাকে ভুল বোঝাতে পারবে না। পবিত্রা, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভই নেই, কোনো লাভ নেই কথা বলে। শুভরাজ, তুমি কোথায় যাচ্ছ? তুমি যাচ্ছটা কোথায়? শুভরাজ, 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 আমার কথা শোনো। শুভরাজ, শুভরাজ, এসব কি? আমি তোমাকে যে বিষয়ে প্রশ্ন করছি তুমি সেই বিষয়ে আমায় কিছুই বলবে না? প্লিজ স্টপ ইট পবিত্রা। আমি কিছু সময় একা থাকতে চাই, একা থাকতে দাও। যাও এখান থেকে। বললাম না, যাও এখান থেকে।
করো। আবার চলে এলো। আরে এই হলুদ ফুল লাগিও না, বদলে দাও, ভাল লাগছে না। হে ভগবান, ঝালরটা এরম কেন লাগিয়েছো? আরে তারগুলো দেখা যাচ্ছে, আগেও তো ভালোই সাজিয়েছো, ঠিক করে করো। অরুণা, তুই এমন অর্ডার করছিস যেন তুই এই বাড়ির মালকিন। মালকিন নয় তো কি হয়েছে, এই বাড়িতে আমার কি অধিকার আমি ভালো করে জানি, বুঝলে? এই বাড়িতে তো আমার জন্ম হয়নি, কিন্তু এখানেই তো বড় হয়েছি, তাই না? আমি এই বাড়িতেই বড় হয়েছি। আর তাছাড়াও আমার মতো একটা গরিব মেয়েকে এরা কখনোই পর বলে ভাবেনি। আমার তো এরকমই মনে হয় যেন আমি এই বাড়িরই সদস্য। আর সেই হিসেবে আমার তো অধিকার আছে না সবকিছু বলার। আর শোনো, দরকার পড়লে তোমাকেও বলবো। হ্যাঁ, আর শোনো, আমাকে দেখে কোনো লাভ নেই, যাও দেখে আসো খাবার সবাই ঠিক করে খাচ্ছে কিনা। আজকে দাদা বৌদির হ্যাপি অ্যানিভার্সারি, কেউ যেন কোথাও কোনো ভুলভাল কাজ না করে। হ্যাঁ, আর বলেছিলাম যে বৌদির মতিচুরের লাড্ডু পছন্দ, বানালে না? হ্যাঁ, মা যা বলেছিল আমি সব করে দিয়েছি। আজকে 8টা বেজে গেছে, এখনো মন্দিরের প্রদীপ জ্বললো না। পবিত্র বৌদিও এখনো নিচে এলো না। বিয়ের পর তো 3 বছর হয়ে গেল, এরকম তো কোনোদিনও দেখিনি। বৌদি ঠিক আছে তো? বৌদি, আরে কি করছিলে? আরে তোমার এগুলো করা বারণ না। তুমি না আমাকে একবার ডাকতে পারতে তো। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। থ্যাংক ইউ। জানো, তোড়জোড় খুব ভালো হচ্ছে, ডেকোরেশনও খুব ভালো, দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। ভাত, ডাল, শুক্তো, মাংস, পায়েস সব রেডি। আর পূজার সব জোগাড় হয়ে গেছে, যা যেখানে যেমন বলেছিলে সবকিছু ঠিক করে করেছি। শুধু পুজোর ঘরে এখনো প্রদীপ জ্বলেনি, আর তুমিও তো রেডি হওনি। কিভাবে সবকিছু হবে বৌদি? ও বৌদি, আজকে তোমার বিয়ে 3 বছর হয়ে গেল, এতক্ষণে তো তোমার সেজে গুজে গিয়ে প্রদীপ জ্বালানো উচিত, কিন্তু তুমি দেখো রেডিও হওনি। কিভাবে সবকিছু হবে বলো? তোমার শাশুড়ি মাও এখন ফিরবে, উনি যখন এসে দেখবো না ছেলের বৌমা রেডি না হয়ে বসে আছে, ওনার ভালো লাগবে বলো? তুমি এত ছোট হয়েও বাড়ির সবার কত খেয়াল রেখে যাচ্ছ। সত্যি, মায়ের নিজের কোনো মেয়ে নেই ঠিকই, কিন্তু তুমি সেই অভাবটা কোনোদিনই তাকে বুঝতে দাওনি। হ্যাঁ তো, কোনো মেয়ে নেই তো কি হয়েছে? এই অরুণা কিছু কম নাকি? আমিও তো বাড়ির মেয়েই। শুধু মেয়ে নয়, সোনা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, রেডি হবে তাড়াতাড়ি, শুভরাজ দাদাও আসছে। কি হলো বৌদি? তোমার হঠাৎ করে কি হলো? কিছু অসুবিধা হয়েছে? শুভরাজ দা ফোনে কিছু বলেছে নাকি? দিদি, মায়ের গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি আসো। কি, মা চলে এলো? গেল, সব গেল। বৌদি তুমি তাড়াতাড়ি রেডি হও, না তো অনেক কথা শুনতে হবে আমার। জানো
অলকা ও শাশুড়ির সাথে কি হলো? এমন ঝগড়া করলো বিশ্বাস করবে না। ও তারপরে কি হলো? যা হওয়ার ছিল সেটাই হলো। অলকা ভালো করে তার শাশুড়িকে শুনিয়ে দিল। শেষে বলল ঘর থেকে বেরিয়ে যা। বেচারা শাশুড়ি। আমি যেমনটা বলেছি ঠিক যেন সেরকমটা হয়। আজ আমার ছেলে শুভরাজ আর বৌমার পবিত্রার 3rd অ্যানিভার্সারি। তুমি জানো তো, আমার ছেলে শুভরাজ আমার গর্ব, তার সম্মান আমার সম্মান। আয়োজনের কোনো রকম ত্রুটি আমি বরদাস্ত করব না, বুঝলে? ও একদমই বেচারি নয়। তার শাশুড়ি কি করতে জানো? ও অলকার আলমারি থেকে বাদাম চুরি করে খায়। আর ওই দিন কি করলো জানো? অলকার আলমারি থেকে শাড়ি নিয়ে নিজের আলমারিতে রেখে দিল। জানো অলকা কখন জানলো? যখন ও বন্ধুর বিয়েতে যাবে বলছিল, ও শাশুড়ি শাড়িটা দিল। যেহেতু বিয়ে বাড়ি ছিল, অলকা কিছু বলতে পারলো না। এবার বলো তোমরা, ও কি করবে? অলকা তার শাশুড়িকে 4 দিন। বলো না, তারপর কি হলো? অলকা কি করলো? আর 4 দিন কি? আরে কিছু বলছো না? এমন ভয় পেয়েছো যেন সামনে ভূত আছে। কি ব্যাপার? শাশুড়ি বৌমার পবিত্র সম্পর্ককে তোমরা ছোট করছো? এই বাড়িতে কাজ করতে এসেছো নাকি গল্প? এরপর থেকে এই বাড়িতে আমি কারোর বিরুদ্ধে কিচ্ছু শুনবো না। নিজের কাজ করো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজকে আমাদের জন্য খুব বড় দিন। আজকে আমার ছেলে বৌমার অ্যানিভার্সারি। আমি চাই না এ সমস্ত ফালতু গল্প করে কাজের সময় নষ্ট করো। চলো, যে যার কাজে লেগে পড়ো। আচ্ছা, এটা তো বললে না শাড়ি দেখার পরে অলকা তার শাশুড়ির সঙ্গে কি করলো? আরে 4 দিনের কি ব্যাপার? কথাটা যখন আরম্ভ করেছো, শেষ তো করবে। আমি ঠিক মাকে চিনি। আপনি তো আমায় ভয় পাইয়ে দিলেন। আর ছাড়ো, তারপর কি হলো বলো? অলকা তার শাশুড়িকে 4 দিন উপবাস রাখলো, কিচ্ছু খেতে দেয়নি। হে জগন্নাথ, এই সমাজে এই রকম লোকও আছে? অরুণা, সব ব্যবস্থা ঠিকমতো হয়েছে তো? হ্যাঁ মা, তুমি যেমন বলেছিলে সব কিছু ঠিক করে হচ্ছে। পবিত্র এখনো নিচে আসেনি, কি হয়েছে তার? অরুণা, পবিত্রা কোথায় আছে? পবিত্র বৌদি। মা, আমি তো এখানেই আছি।
আমার সোনা বৌমা গো, কারো যেন নজর না লাগে। মা সরি, আমার আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। সরি? ধ্যাৎ, কোনো মেয়ে কি তার মাকে সরি বলে? চলো এই প্রদীপটা জ্বালিয়ে ভগবানের পুজো করি। এসো। শুভরাজ আসলে দুজনে একসঙ্গে আরতি করতে পারতে। আমি আমার শুভরাজের কথা ভাববো, আরও আসবে না? আমার মনের কথা শুনতে পায় আমার ছেলে। ছেলে তো এসে গেছে। পবিত্রা, এবার তুমি শুভরাজের সঙ্গে আরতি শুরু করো। আরে শাঁখ বাজা, ঘন্টা বাজা। না না শুভরাজ, বাবা আরতি করো। আরে রে, এটা কি করছো? এরকম অবস্থায় তোমাকে এরকম করতে বারণ করেছিলাম না? আমাকে দাও।
আমি ভগবানের কাছে আর যা চেয়েছি ওটা আমি নিশ্চয়ই পাবো। আমার ছেলে আমার বৌমাকে ঠিক এরকম ভাবেই ভালোবাসুক। আমার আর কিচ্ছু চাই না। হুম? মা, এই ছোট্ট জিনিসটা ভগবানের থেকে চাওয়ার কি দরকার ছিল? আমি তো চাই পবিত্রাকে যেন স্ত্রী হিসেবে আমি 7 জন্ম ধরে পাই। আরে রে, এটা কি করছো? তোমায় বারণ করেছি না ঝুঁকে কোনো কাজ করবে না, তোমার জন্য ঠিক নয়। তোমার হয়ে মায়ের কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। থাক বাবা থাক। ভগবান তোমাদের দুজনকে সারা জীবন ভালো রাখুন। হ্যাপি অ্যানিভার্সারি। আর আমাদের বাড়ির নতুন সদস্য খুব তাড়াতাড়ি এই বাড়িতে যেন আসে। আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মা। এত সভ্য মার্জিত ছেলে ভাগ্য করে পাওয়া যায়।